কিশোরগঞ্জ অধিবাসীদের জীবন জীবিকার প্রধান অবলম্বন হচ্ছে কৃষি। তাই এখানকার কৃষক নিজেকে উজাড় করে দেন বুড়ো আবাদে। প্রাকৃতিক কোনো দুর্বিপাকে না পড়লে ভাওরে প্রতি বছরই বুড়ো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা থাকে। বর্তমান আবহাওয়া অনুকূলে থাকায় সকল উপজেলার কৃষকেরা বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। চলতি শীতে কৃষকরা কোনো প্রকার ঝুঁকি না নিয়েই বুড়ো আমনের বীজতলা তৈরি করছেন। এই জন্য তারা কৃষি অফিস থেকে ভালো মানের বীজ সংগ্রহ করছেন। কিশোরগঞ্জ থেকে সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট। গতবার বীজ আনছিলাম, বীজ মাসাল্লাহ ভালো হয়েছে, ফলন ভালো হয়েছে ধান। এবার আবার বীজ আনছি অফিস থেকে, ইনশাল্লাহ আল্লাহর রহমতে জ্বালা টালা সব কিছু ভালোই। সামনের মাসে লাগাইম, পুষ মাসে আশা করি আল্লাহর রহমতে ভালোই হবে। গেছে বার বেডিসি থেকে বীজ আনছিলাম, আমরা বীজ মোটামুটি গেছে বড় ভালো হয়েছে। এবারও বেডিসি থেকে বীজ আনছি, আমরা বীজও ভালো হয়েছে। আল্লাহ বাস এলে পুষ মাসে লাগাইম, আর কয়েকদিন পরে আমরা লাগাইম বীজ। আমরা বীজ আনতে কোনো ভোগান্তি হয়েছে না, আমরা বীজ বেডিসি থেকে পাইছি। আমরা বৃত্তি ধানের বীজ ফলাই। এই প্রতি বছরই ফলন ভালো হয়, যার কারণে এই বছরও আবার বিআরডিসি বীজ আনছি, ভিত্তি বীজ। তা আশা করি আমাদের ফলন ভালোই হবে। পৌষ মাসের প্রথম দিয়ে আমরা বুড়ো মৌসুমে চাষ করি আর কি। তা আমরা তো আশা করি আমরা যে ধান আমরা বেশি প্রতি বছরে ফলন করিয়া বুড়ো মৌসুম থেকে যেটা ফলন পাই ওটা তো আমরা বিক্রি করি। তা আবার এটাই আশা করি মনে করেন যে আমরা তো আর বীজ অফিস থেকে নিজেরা তৈরি করতে পারি না, তো অফিস থেকে আমরা নিই ভিত্তি বীজ বলে এটা। তো এটাই আমরা প্রতি বছর করি আর কি। আমার বিআইডিসির মাধ্যমে একটা স্কিম আছে, স্কিমের মাধ্যমে আমি কৃষকের বীজ আনছি। তার কাছ থেকে বীজ আনি আমি বীজতলা আমার কৃষককে দিছি, বীজ ভালো মতো জ্বালাইছি। জেলায় এই বুড়ো মৌসুমে ৩,১০০ মেট্রিক টন বীজ বরাদ্দ হয়েছে। তার মধ্যে এখনও ১৬০০ মেট্রিক টনের কাছাকাছি বীজ মজুত আছে। এই জেলায় বীজের কোনো ক্রাইসিস নেই। এখনও যে কেউ চাষি বা ডিলার আসলে বীজ নিতে পারবেন। কৃত্রিম সংকট যদি কেউ বীজের সৃষ্টি করে, সে ব্যাপারে আমরা প্রশাসনের সাথে মিলে একসাথে ব্যবস্থা গ্রহণ করব।